আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা নতুন একটা রাজ্য আসামকে নিয়েছি। আসাম রাজ্য সম্পর্কে অনেক তথ্য জানব। প্রথমে আসাম রাজ্যের আসাম এই আসামের যে ক্ষেত্রফল সেটা কতটা এরিয়া, আসামের এরিয়া হলো ৭৮,৪৩৮ কিলোমিটার স্কোয়ার। আসামে যদি লোক সংখ্যা দেখি, পপুলেশন, আসামের পপুলেশন হচ্ছে 3.66 crore, 3,66,00,000। আসামে লিটারেসি দেখি, লিটারেসি 72%, 72% লোক শিক্ষিত। 100 জনের মধ্যে 72 জন লোক শিক্ষিত রয়েছে। এখানে নাম্বার অফ ডিস্ট্রিক্ট 31। এবার আসামের রাজ্যের কোথায় কোন ন্যাশনাল ফরেস্টটা রয়েছে, কোন মানে ব্রহ্মপুত্র নদীটা কোথা দিয়ে গেছে, তার বিভিন্ন যে উপনদীগুলো আছে, ট্রিবিউটারিগুলো আছে, সেগুলো দেখতে গেলে ডিস্ট্রিক্টগুলো সম্পর্কে জানতে হবে। কোন ডিস্ট্রিক্টটার কী নাম, এটা তোমার ক্লাস 10-এ ম্যাপ পয়েন্টিংয়ে লাগবে। এছাড়া বিভিন্ন জেনারেল নলেজের জন্য ভীষণভাবে কাজ করবে। তো প্রথম যে জেলাটার দিকে তাকাচ্ছি আমরা, আমাদের এই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এই যে এদিকে তাকাও, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মানে এখানে আলিপুরদুয়ার, এখানে কোচবিহার, এখানে আলিপুরদুয়ার, এটা ওয়েস্ট বেঙ্গলের পজিশন। এদিকটা ওয়েস্ট বেঙ্গল, উপরের দিকটা আলিপুরদুয়ার, নিচের দিকে কোচবিহার। এবার এখানে 1 নম্বর এই জেলাটা, যার নাম হচ্ছে কি তোমার কোকরাঝাড়। কোকরা, KOKRA, কোকরাঝাড়, JHAR, কোকরাঝাড়। 2 নম্বর যে জেলাটা আছে এটার নাম হচ্ছে তোমার ধুবড়ি। 2 নম্বর জেলাটার নাম হচ্ছে ধুবুরি, DHUBURI, ধুবুরি। 3 নম্বর এই জেলাটা, এটার নাম সাউথ সালমারা মানকাচার, এটা 3 নম্বর। সাউথ SOUTH, সাউথ সালমারা, সালমারা, MARA, মানকাচার, MANCHAR, সাউথ সালমারা মানকাচার এটা। 4 নম্বর জেলার নাম এটা, যার নাম হচ্ছে গোয়ালপাড়া, এটা হচ্ছে গোয়ালপাড়া, GOAL, গোয়ালপাড়া, PARA, গোয়ালপাড়া। এর নিচের দিকে মেঘালয় হবে, এই অংশটা মেঘালয়, MEGHALAYA, মেঘালয়। এর নিচের দিকটা মেঘালয় হবে। বেশ, 4 নম্বর। 5 নম্বর এই অংশটার নাম হচ্ছে বঙ্গাইগাঁও। 5 নম্বর জেলাটার নাম হচ্ছে বঙ্গাইগাঁও, BON, বঙ্গাই, GAIGAON, গাঁও এর ইংরেজি হচ্ছে GAON, গাঁও, বঙ্গাইগাঁও। বঙ্গাইগাঁওয়ের পরে এর উপরেটা হচ্ছে চিরাং, 6 নম্বর, এটার নাম কি চিরাং, CHIRANG, চিরাং। 7 নম্বর এটার নাম বক্সা, BUXA, বক্সা, BUKSA, বক্সা, BUKSA, বক্সা, বক্সা। 7 নম্বর এই যে অংশটা রয়েছে এটার নাম হচ্ছে তোমার কি বরপেটা, BARPETA, বরপেটা। এটার নাম হচ্ছে কি, এটা তোমার কি 8 নম্বর। 9 নম্বর এটা হচ্ছে নলবাড়ি, 9 নম্বর এটা নলবাড়ি, 9 নম্বর কি নলবাড়ি, NALBARI, নলবাড়ি। নলবাড়ির নিচে যখন চলে আসছে এখানে, এটা 10 নম্বর, এটা হচ্ছে কামরূপ, এই কামাখ্যা মন্দির যে আছে কামরূপ, এটা 10 নম্বর, কামরূপ, KAM, কামরূপ। আর এই যে অংশটা রয়েছে এটা হচ্ছে কামরূপ মেট্রোপলিটন, যেমন
কলকাতা মেট্রোপলিটন আছে, ওরকম কামরূপ মেট্রোপলিটন 11 নম্বর। 11 নম্বর হচ্ছে কামরূপ মেট্রোপলিটন। কামরূপ, কামরূপ KAMRUP, কামরূপ মেট্রোপলিটন METRO পলিটন POLITAN, কামরূপ মেট্রোপলিটন। কামরূপ মেট্রোপলিটনের পরে এই যে অংশটা আছে এটা 12 নম্বর, এটা হচ্ছে মরেগাঁও। এই অংশটার নাম কি? মরেগাঁও। মরে MORE, মরেগাঁও GAON, মরেগাঁও। এর উপরে এটার নাম হচ্ছে দরাং। দরাং DARANG, দরাং। দরাং কত হবে? 13 নম্বর। দরাং এর উপরে এই যে অংশটা আছে এটার নাম হচ্ছে উদলগুড়ি, UDAL, উদলগুড়ি GURI, উদলগুড়ি। উদলগুড়ি 14 নম্বর ডিস্ট্রিক্ট। এটুকু না করে নাও। আমরা মরেগাঁও করলাম, নলবাড়ি, উদয়। এবার এটার নাম 15 নম্বর। এটার নাম হচ্ছে শোনিতপুর হবে। শোনিতপুর, উদলগুড়ি পরে শোনিতপুর, SONIT, শোনিতপুর। শোনিতপুরের নিচে এই যে অংশ দেখা যাচ্ছে এটা যে নগাঁও। নগাঁও, নগাঁও NAGAON, নগাঁও 16 নম্বর ডিস্ট্রিক্ট। নগাঁও 16 নম্বর ডিস্ট্রিক্ট। এরপরে এটা যে ওয়েস্ট কার্বি অ্যাংলং, ওয়েস্ট কার্বি অ্যাংলং, এটা 17 নম্বর। ওয়েস্ট WEST, ওয়েস্ট কার্বি KARBI, কার্বি অ্যাংলং ANGLONG, ওয়েস্ট কার্বি অ্যাংলং। ওয়েস্ট কার্বি অ্যাংলং এর পরে এই অংশটার নাম হচ্ছে হোজাই। 18 নম্বর ডিস্ট্রিক্টের নাম হোজাই, HOJAI, হোজাই। এই যে ডিস্ট্রিক্টটা রয়েছে এটা হচ্ছে তোমার কি? ইস্ট কার্বি অ্যাংলং। এটা হচ্ছে সবচেয়ে বড় জেলা। ইস্ট কার্বি অ্যাংলং, ইস্ট 19 নম্বর ডিস্ট্রিক্ট। ইস্ট EAST, ইস্ট কার্বি অ্যাংলং, কার্বি অ্যাংলং ANGLONG, ইস্ট কার্বি অ্যাংলং। লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন আসাম। ইস্ট কার্বি অ্যাংলংটা কি? লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন, লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন আসাম। এবার এর নিচের দিকে যাই, এটা হচ্ছে ডিমা হাসাও। ডিমা হাসাও, ডিমা হাসাও DIMA, ডিমা হাসাও HASAO। এটা কত? 20 নম্বর। 20 নম্বর জেলা ডিমা হাসাও। ডিমা হাসাও, ডিমা হাসাও, ডিমা NA और DMA, ডিমা হাসাও MA, এটা MA, ডিমা হাসাও। 21 নম্বর এই জেলাটার নাম হচ্ছে কচার। 21 নম্বর কচার, CACHAR, কচার। চাচা, কচার, CACHAR, কচার। এটার নাম হচ্ছে চচা, হাইলাকান্দি। হাইলাকান্দি HALA, হাইলাকান্দি KANDI, হাইলাকান্দি। হাইলাকান্দির পরে এদিকে যে জেলাটা রয়েছে করিমগঞ্জ, এটা করিমগঞ্জ KARIM, করিমগঞ্জ GANJ, করিমগঞ্জ। এই করিমগঞ্জের এদিকটা চলে যাবো, এদিক যখন এদিকে বাংলাদেশ চলে যাবে। উপর দিকে মেঘালয় থাকছে, এদিকে মানে এই জায়গাটা মেঘালয় হবে, এদিকটা বাংলাদেশ হবে। ওই দিকটা মেঘালয়, আর নিচের দিকটা বাংলাদেশ। হ্যাঁ, নিচের দিকে এই যে মেঘালয়ের দিকে গেলাম, মেঘালয়টা এরকম হবে দেখতে।
এরকম দেখতে হবে মেঘালয়। হ্যাঁ তার নিচেটা পুরো মেঘালয় নিয়ে আলাদা ম্যাপ ভিডিও করা হবে। নিচে এবার এই যে অংশটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে গোলাঘাট। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যেটা আছে এখানে দেখাবো পরে। এটা একটি গোলাঘাট, এটার নাম কত? এটা 24 নম্বর, এটার নাম গোলাঘাট, GOLA, গোলাঘাট, GHAT, গোলাঘাট। গোলাঘাটের উপরের যে অংশটা আছে তার নাম হচ্ছে বিশ্বনাথ, এটা 25 নম্বর, এটার নাম হচ্ছে বিশ্বনাথ। 25 নম্বর জেলাটার নাম কি হবে? 25 নম্বর হচ্ছে বিশ্বনাথ। এটার নাম হচ্ছে বিশ্বনাথ। 25 নম্বর, 25 নম্বর জেলাটার নাম হচ্ছে বিশ্বনাথ, BISWA, বিশ্বনাথ, NATH, বিশ্বনাথ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নদী বদ্বীপ মাজুলি দ্বীপ, এই যেটা, এটা 26 নম্বর জেলা, মাজুলি আইল্যান্ড। মাজুলি আইল্যান্ড, মাজুলি, হ্যাঁ মাজুলি, MAJU, এটা দ্বীপ, এটা পুরো ডিস্ট্রিক্ট মাজুলি দ্বীপ। এটা তোমার 26 নম্বর, 26 নম্বর হচ্ছে মাজুলি আইল্যান্ড, মাজুলি, 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 মাজুলি শুধু লিখলে হবে, মাজুলি ডিস্ট্রিক্ট একটা। এটা এবং এটা সবচেয়ে বড় নদী বদ্বীপ পৃথিবীর মধ্যে। পরে যাচ্ছে ওর সম্পর্কে। প্রথমে এটা 26, 27 নম্বর এখানটায় যাই, এটা 27 নম্বর, এটার নাম হচ্ছে লক্ষিমপুর। 27 নম্বরে লক্ষিমপুর, LAKHIM, লক্ষিমপুর। 27 নম্বর ডিস্ট্রিক্ট হচ্ছে লক্ষিমপুর। আর এই নিচের দিকটা এটার নাম জোরহাট, 28 নম্বর, জোরহাট, JORHAT, জোরহাট, জোরহাট, বুঝছে? জোরহাটের পরে আমাদের পরে যেটা আছে শিবসাগর, এটা হচ্ছে শিবসাগর, এটা 29 নম্বর জেলা, 29 নম্বর, 29 নম্বর জেলাটার নাম কি আছে? শিবসাগর, SIBSAGAR, শিবসাগর। 30 নম্বর চরাইডিও, চরাইডিও, চরাই, CHARAIDEO, চরাইডিও। 31 নম্বর ডিব্রুগড়, নাম শুনেছি আমরা, ডিব্রুগড়, এই যে ডিব্রুগড়। 31 নম্বর ডিব্রুগড়, DIBRU, ডিব্রুগড়, GARH, ডিব্রুগড়। এই যে কামরূপ এক্সপ্রেসটা যায় ডিব্রুগড় বলে চলে যাবে, ডিব্রুগড়। এর উপরের অংশটা এটার নাম হচ্ছে ধেমাজি, ধেমাজি, DHEMAJI, ধেমাজি। এটা কত নম্বর? 32। আর একটা জেলা করে আছে তিনসুকিয়া, তিনসুকিয়া, 31 নম্বর। না, এটা তো 33 হয়ে যাচ্ছে, 33। এটা তিনসুকিয়া, TINSUKIA, তিনসুকিয়া। আর 33টা জেলা আছে। আসামে আগে 31 ছিল, এখন 3 বেশি, 33টা। নাম্বার অফ ডিস্ট্রিক্ট 33। এবার আমরা প্রথমে দেখি এই আসাম পড়তে গিয়ে যেটা প্রথমে আমাদের কাছে আসে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আসাম পড়তে গিয়ে সবচেয়ে আগে এর সীমানাটা একটু দেখে নিই। এদিকে দেখো এই যে অংশটা আছে আসামের সীমানাটা একটু দেখি। আসামের সীমানাতে কি আছে? আসামের সীমানা এই যে অংশটা আছে এটা তো খুব আমাদের
আর কোকরাঝার, আর এদিকে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এই দিকটা ওয়েস্ট বেঙ্গল আছে। এবার এখান থেকে এরকম চলে যাব, এতটা হবে, এটা যে মেঘালয়, MEGHALAY, মেঘালয়। উপরের দিকটা আসাম থাকছে আর নিচের দিকটা মেঘালয় থাকছে। আর যখন নিচের দিকে বাংলাদেশ, BANGLA, বাংলাদেশ। এখানে বাংলাদেশের সঙ্গে আসামের টাচ আছে এই জায়গাটায়, এই যে সাউথ সালমান মানকাচার, এর কিছুটা টাচ আছে। বাকি মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের পুরোটাই একটা সাইড পুরো রয়েছে। এর উপরের দিকটা ভুটান, BHUTAN, ভুটান কতটা হবে? ভুটান হচ্ছে আমাদের এখানে এই উদলগুড়ি, এটা বক্সা উদলগুড়ি, এটা এখান থেকে মানে এইরকম হবে, মানে করে এইরকম। এদিকে অরুণাচল প্রদেশ হবে, ARUNA, অরুণাচল, CHLPRADESH, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ তোমার এইরকম তুমি পাবে, হ্যাঁ, এরকম অরুণাচল প্রদেশ হবে। এটা উপরের দিকে অরুণাচল প্রদেশ হবে, তার পিছন দিকটাতে চায়না চলে যাবে। এবার আর কি আছে এই দিকটা আমরা যদি দেখি, তোমার নাগাল্যান্ডটা এরকম আছে, হ্যাঁ, নাগাল্যান্ড এই পর্যন্ত চলে যাবে। এরপরে এটা নাগাল্যান্ড, NAGALAND, নাগাল্যান্ড। আর এই দিকটা হয়ে যাবে মণিপুর, এটা মণিপুর, MANIPUR। আর তার নিচের দিকটা থাকবে মিজোরাম, তার নিচের দিকটাতে মিজোরাম। আর এইরকম সাইডে তোমার কি আছে? ত্রিপুরা রয়েছে। তাহলে আসামের আশপাশের রাজ্যগুলো বোঝা গেল। হ্যাঁ, এখানে এটা ভুটান আলাদা দেশ একটা। ভুটান মানে আমাদের এদিকে সিকিমের পর, এদিকে যে সিকিম রয়েছে, সিকিমের ওদিক থেকে আমাকে উত্তর পূর্ব দিকে যেতে হবে। এদিকে অরুণাচল প্রদেশ শুরু যেখানে আছে, মানে এখানে যে উদলগুড়ি, তার উপর থেকে ডান দিকটা অরুণাচল প্রদেশ, বাঁ দিকটা ভুটান থেকে যাবে। আর এখান থেকে পুরো এই পর্যন্ত চলে আসবে অরুণাচল প্রদেশ। এখানে যে আমাদের যে এটা তো এই চেরাইডিও পর্যন্ত হচ্ছে অরুণাচল প্রদেশ। চেরাইডিও থেকে আমাদের এখানে যে ডিমা হাসাও, এই পর্যন্ত চলে আসবে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের পরে এখানে কাচার, এই অংশটা হচ্ছে মণিপুর, তার নিচের দিকে হচ্ছে মিজোরাম, আর বাঁ দিকটা থাকবে ত্রিপুরা। এটা তো একটা দিক হলো। এবার কথা হচ্ছে আমরা যেটা আসাম করতে গেলে প্রথমে আসামের নদীটা দেখি, ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদী যেটা রয়েছে তোমার, ব্রহ্মপুত্র নদী, এটা যে ট্রান্স বাউন্ডারি রিভার, তিনটা দেশের মধ্যে দিয়ে বয়ে গেছে। ট্রান্স বাউন্ডারি রিভার ব্রহ্মপুত্র, BRHMA, ব্রহ্মপুত্র, PUTRA, ব্রহ্মপুত্র। এটা যে ট্রান্স বাউন্ডারি রিভার, TRANS, ট্রান্স বাউন্ডারি, BOUNDARY, ট্রান্স বাউন্ডারি রিভার। এই রিভারটা মোট 2900 কিলোমিটারের লেন্থ আছে। 2900 কিলোমিটার এই ব্রহ্মপুত্র নদীটার দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য। এর মধ্যে 916 কিলোমিটার এটা রয়েছে ইন্ডিয়ার মধ্যে, ইন ইন্ডিয়া। 916 কিলোমিটার ইন ইন্ডিয়াতে আছে। এবার 916 কিলো 200 ইন্ডিয়ার মধ্যে আছে, বাকিটা তাহলে রইল কোথায়? এর মধ্যে 1200 কিলোমিটার এদিকে দেখো তোমার মানসরোবর লেক রয়েছে এদিকে, মানস সরোবর লেক, মানস, MANS, মানসরোবর, SARAVOR। এই মানসরোবর লেক থেকে এরকম মানে ঠিক একদম সব পূর্ব দিকে চলে গেছে, এরকম বয়ে গেছে। এখানে যাওয়ার পরে এরকম ইউ টার্ন নিয়েছে, ইউ টার্ন নিয়ে এরকম ঢুকবে। এখান থেকে যখন নদীটা চীনের মধ্যে যেটা রয়েছে, তিব্বতের রয়েছে,
ইয়ারলাং স্যাংপো, ইয়ারলাং, YEAR, ইয়ারলাং LUNG, স্যাংপো TSANGPU, ইয়ারলাং স্যাংপো। এটা 1200 কিলোমিটার লেন্থ আছে। এটা তিব্বতের মধ্যে রয়েছে। অরুণাচল প্রদেশে ঢোকার আগে এই উপরে অরুণাচল প্রদেশে ঢোকার আগে এখানে একটা নামচা বারবা বলে একটা বড় দ্বীপ মতো আছে, নামচা বারবা। ওখানে একটা টার্নিং নিয়ে এবার এখানে যখন ঢুকলো তোমার তিনসুকিয়ার মধ্যে দিয়ে ঢুকবে, তিনসুকিয়াতে ঢুকবে না, এটা ধেমাজিতে ঢুকবে, ধেমাজিতে ঢুকবে। ধেমাজি? হ্যাঁ, এটা এরকম ঘটনাটা হবে, এরকম যে এরকম টার্ন নিয়ে এরকম ঢুকবে। ধেমাজি? এটা যে এখানে এটা অরুণাচল প্রদেশ থেকে ঢুকছে আর কি। এখানে তোমার নামচা বারবার রয়েছে। যখন এটা অরুণাচল প্রদেশ, এখানে যখন নদীটা আছে উপর দিকটা চায়না, এদিকে অরুণাচল প্রদেশ। ইউটার্নটা কি স্যার ওই নামচাপাড়া থেকে নিচ্ছে তাই তো? হ্যাঁ, আমার এখানে দেখাটা ঠিক হলো না, এটা বেশি করে দিই। এটা আরো দূর দিয়ে যাবে, এরকম দূর দিয়ে যাবে। এখান দিয়ে যাবে, গিয়ে এখান থেকে টান নেবে আর কি। এখান দিয়ে অরুণাচল প্রদেশের এখান থেকে টান নেবে, তার নিচের দিক থেকে এদিকে থাকে অরুণাচল প্রদেশ, এদিকে তাও এদিকে ভুটান চলে যাবে। এটা অরুণাচল প্রদেশ। ওখান থেকে ঢুকলো, যখন অরুণাচল প্রদেশে ঢুকলো তখন এর নাম কি? সিয়াং। সিয়াং, SIANG, সিয়াং। ওখানকার লোকেরা ওটাকে দিহাংও বলে, সিয়াং বা দিহাং, DIHANG। এক ব্রহ্মপুত্রের নাম। প্রথমে ছিল ইয়ারলাং স্যাংপো, YAR, ইয়ারলাং স্যাংপো, TSANGPU। এটা কোথায়? তিব্বত। তিব্বত মানে চায়নার অন্তর্গত। এরপরে যখন অরুণাচল প্রদেশ এলো তখন তার নাম হলো সিয়াং, SIANG, সিয়াং, বা এটার নাম হচ্ছে দিহাং, দিহাং, দিহাং। এটা কোথায়? অরুণাচল প্রদেশে, অরুণাচল প্রদেশে সিয়াং বা দিহাং। এরপরে যখন নদীটা আমাদের কি করছে, মানে আসামে ঢুকছে। আসাম তো এখানে এটা ধেমাজি, ধেমাজিতে যখন ঢুকলো তখন তোর নাম হয়ে যাবে ব্রহ্মপুত্র। এরপরে নাম হলো ব্রহ্মপুত্র, BRAHMA, ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদীটা পথটা একটু দেখো। যখন এখানে ঢুকলো তখন এদিক থেকে তোমার ওই চীন থেকে আরেকটা নদী এরকম এসছে, চীন থেকে একটা নদীর দিক থেকে এসছে, যার নাম হচ্ছে দিবাং, দিবাং, DIBANG, দিবাং। আর এদিক থেকে চীন থেকে আরেকটা নদী এসে লোহিত, লোহিত, LOHIT, লোহিত, যার উপরে ওই ভূপেন হাজারিকা ব্রিজ তৈরি করা আছে। 9 কিলোমিটার দীর্ঘ, ভারতবর্ষের বর্তমানে সবচেয়ে বড় লম্বা ব্রিজ ভূপেন হাজারিকা এই লোহিত নদীর উপরে। এইগুলো একসঙ্গে মিলে এরপরে একটা কমন নদী হলো, তখন ব্রহ্মপুত্র নাম দিয়ে এগোবে, এরকম এগোবে, এরকম আসছে। আসার পরে যখন এটা তো মাজুলি, MAJULI, মাজুলি, মাজুলি দিয়ে আসার পরে এটা দুভাগে ভাগ হয়ে যাবে। মাজুলি দিয়ে এসে দুভাগে ভাগ হলো, এরকম উপর দিক থেকে একটা ভাগ যাবে, নিচের দিক থেকে একটা ভাগ যাবে। এই ব্রহ্মপুত্র নদীটা এখানে দুভাগে ভাগ হলো, উপর দিক দিয়ে একটা, নিচের দিক দিয়ে একটা। এবারে এই নদীটা এখান দিয়ে আসবে, এরকম ঘেসে ঘেসে আসবে। এটা কি নগা, NAGAON, নগা। নগা দিয়ে আসার পরে এটা নগার উপর দিয়ে যাবে, নগার উপর দিয়ে গেছে, নগার উপর দিয়ে গিয়ে মরেগাঁও, এই যে মরেগাঁও এখান দিয়ে নেমে এবার এটা কামরূপে ঢুকছে, কামরূপ, এই কামরূপে ঢুকলো, কামরূপে ঢুকে এবার এখান দিয়ে গিয়ে তোমার গিয়ে এটা কি তোমার গোয়ালপাড়া, এই গোয়ালপাড়ার মধ্যে দিয়ে গিয়ে সাউথ সারমার মানকাচার হয়ে এবার বাংলাদেশে চলে যাবে।
যখনই বাংলাদেশে চলে গেল তখন তার নাম হয়ে যাবে কি যমুনা নদী। যমুনা নদী। বাংলাদেশে যমুনা। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদীর প্রবাহ পথ। মাজুলি দ্বীপের এখানে দুভাগে ভাগ হয়েছে, মানে এই পর্যন্ত নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এখান থেকে আমার এতটা, যেটা ভারতের মানে আসামের মধ্যে যে অংশটা আছে, অরুণাচল প্রদেশের অংশটার নাম হচ্ছে সিয়াং, শিয়াং আর দিহাং। দিহাং। এবার ব্রহ্মপুত্রের যে ট্রিবিউটারি গুলো আছে, যেটা উপনদী আছে, যে নদীগুলো এই ব্রহ্মপুত্রের জলটাকে বাড়ায়, এর মধ্যে একটা হচ্ছে এরকম মাজুলি এই এদিক থেকে এসে, এটার নাম হচ্ছে তোমার সুবানশ্রী। সুবানশ্রী, সুবানশ্রী, SIRI, সুবানশ্রী। অরুণাচল প্রদেশের দিক থেকে নেমে এসছে সুবানশ্রী। এটা ডান দিক থেকে এসে মিলিত হয়েছে। তারপরে এই যে ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল আর আসামের বর্ডার, এখানে একটা নদী রয়েছে যার নাম কি সংকোচ, SANKOSH, সংকোচ। আসাম, এখানে তো ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল আর আসামের বর্ডারে সংকোচ নদী, ওদিকে সুবানশ্রী। আর একটা মানস নদী, মানস এই ভুটান থেকে উপরের দিকে ভুটান, এখান থেকে তোমার এখান থেকে যে ব্রহ্মপুত্রে মিলবে, এটা মানস, MANAS, মানস। এটা ডান দিক থেকে এসে মিলিত হওয়া নদী। আর বাম দিক থেকেও নদী মিলিত হয়েছে, এটা যে বুড়ি দিহাং, এদিকে তোমার নাগাল্যান্ড আছে, এদিকে নাগাল্যান্ড আছে, এই নাগাল্যান্ড থেকে একটা নদী এখানে এসে মিলেছে, এটার নাম হচ্ছে বুড়ি। বাদিক থেকে এসে মিলিত, প্রথম নদী বাদিক থেকে প্রথম মিলিত, বুড়ি দিহাং, DIHANG, বুড়ি দিহাং। আরেকটা নদী এই এখান থেকে এসে এখানে মিলেছে, সেটার নাম হচ্ছে তোমার দিসাং, DISANG, দিসাং। এবার এই যে লোহিত নদী, যেটা আমরা দেখাচ্ছি লোহিত, এই যে লোহিত, এখানে একটা ব্রিজ করা হয়েছে। এই ব্রিজটা হচ্ছে ভূপেন হাজারিকা ব্রিজ। এই ব্রিজটার নাম হচ্ছে ভূপেন হাজারিকা ব্রিজ। এটা ভূপেন BUPEN, ভূপেন হাজারিকা ব্রিজ বা ধলিয়া সাদিয়া ব্রিজ, ধলিয়া সাদিয়া ব্রিজ। দেখো এই ব্রিজটার নাম হচ্ছে কি ভূপেন হাজারিকা ধলিয়া, ধলিয়া DOLIYA, ধলিয়া সাদিয়া, SADIYA, ধলিয়া সাদিয়া ব্রিজ, BRIDGA। এটা হচ্ছে লংগেস্ট রিভার ব্রিজ ইন ইন্ডিয়া। বর্তমানে লংগেস্ট রিভার ব্রিজ 9.15 কিলোমিটার লেন্থ, 9.150 কিলোমিটার, মানে 9 কিমি 150 মিটার, ধলিয়া সাদিয়া ব্রিজ। আরেকটা ব্রিজ এখন আন্ডার কনস্ট্রাকশন, এইখানে একটা ব্রিজ তৈরি করা হচ্ছে। যে এখানে যে তোমার গিয়ে ধুবুরি আছে, এটা তো না, এই যে এটা এখানে এইরকম জায়গায় তো ধুবুরি, এই ধুবুরি থেকে তোমার এদিকে গোয়ালপাড়ার উপর দিয়ে এখানে মেঘালয়ের দিকে একটা ব্রিজ তৈরি করা হচ্ছে। হ্যাঁ, এই ব্রিজটা হবে 19 কিলোমিটার, এখনো তৈরি হয়নি। এটা যে ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ, এটার নাম হবে ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ, ধুবড়ি DHUBRI, ধুবড়ি ফুলবাড়ি, THULBARI, ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ, BRIDE। এখন
যদি কাউকে মেঘালয় যেতে হয়, যেটা করতে হয় কি, মানে এই দিক থেকে পুরো ঘুরে এই তোমার গুয়াহাটির এখানে রয়েছে, এই গুয়াহাটির এখানে সারাইঘাট ব্রিজ আছে। সরাইঘাট এখানে একটা ব্রিজ আছে, সরাইঘাট ব্রিজ, মানে এখান দিয়ে পুরো গিয়ে সরাইঘাট ব্রিজ দিয়ে গিয়ে মেঘালয় নামতে হতো। এখন সেটা এই শর্টকাটে এদিক দিয়ে চলে যাওয়া যাবে, এখনো শুরু হয়নি। এই যে সরাইঘাট ব্রিজ যেটা বললাম, এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম রেল কাম রোড ব্রিজ, সরাইঘাট ব্রিজ। এটা সরাইঘাট ব্রিজ হচ্ছে কি, সরাইঘাট, SARAI, সরাইঘাট, সরাইঘাট ব্রিজ। এটা হচ্ছে ভারতের মধ্যে ব্রিজ, BRIDG, এটা হচ্ছে ভারতের প্রথম রেল কাম রোড ব্রিজ। রেল কাম মানে রেলগাড়িও যায়, বাস রোডও চলে, দুটো একসঙ্গে, মানে ওই একই একটার উপরে আরেকটা যায়, নিচে দিয়ে ট্রেনগুলো উপর দিয়ে বাস যায়, এরকম ব্যাপার আছে। এই সরাইঘাট ব্রিজ, এই সরাইঘাট ব্রিজটার না বলছি ওই যে সরাইঘাটটা ওটা কোথায় দেখালেন? ওই যে গুয়াহাটি এখানে এটা তো কামরূপ, হ্যাঁ, এটা তো কামরূপ মেট্রোপলিটন, আর এখানে তোমার কি গুয়াহাটি শহরটা রয়েছে, আর এটা যে দিসপুর। আচ্ছা। দিসপুরটা ওই গুয়াহাটি শহরের মধ্যেই আছে। এবার আমরা এই আসামের যে তোমার কতগুলো ন্যাশনাল পার্ক আছে সেদিকে দেখি। প্রথম ন্যাশনাল পার্ক যেমন তোমার কি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক তোমার এই যে এই জায়গাটার নাম জানো, এই ডিস্ট্রিক্টের নাম জানো কি? এটা হচ্ছে গোলাঘাট। গোলাঘাট, এই গোলাঘাটের এইখানটায় কি হয়েছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আছে এই জায়গাটায়। কাজিরাঙ্গা, এই যে দেখেন যে জায়গাটা দেখালাম, এই ব্রহ্মপুত্র নদী তার উপর দিয়ে রয়েছে। এটা কাজিরাঙ্গা, KAZI, কাজিরাঙ্গা, RANGA, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, NATIONAL, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এখানে এর কতটা জায়গার মধ্যে আছে? 430 স্কোয়ার কিলোমিটার। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, KAZI, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক 430 বর্গ কিলোমিটার জায়গার উপরে আছে। এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে গেলে আমরা কি দেখতে পাবো? এখানে দেখতে পাবো ওয়ান হর্ন, HORNAD, ওয়ান হর্ন রাইনো, RHINO, রাইনোসরাস, CEROS, এক সিংহ গন্ডার। আর কি দেখতে পাবো? ওয়াইল্ড ওয়াটার বাফেলো, BUFFALO, মানে মোষ, বন্য মোষ। আর কি দেখতে পাবো এখানে? এলিফ্যান্ট, ELEPHANT, এখানে এলিফ্যান্ট দেখা যাবে, এলিফ্যান্ট, হাতি দেখা যাবে। এছাড়া বিভিন্ন রকমের বার্ডস রয়েছে, মেইনলি অ্যাট্রাকশন হচ্ছে এখানে এগুলো। ওয়ান হর্ন রাইনো। এরপরে ওরাং ন্যাশনাল পার্ক, ওটা ওরাং ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে দরাং আর শোনিতপুর। এটা হচ্ছে শোনিতপুর আর দরাং। এটা তো বক্সা, কামরূপের উপরে মরেগাঁও, এটা দরাং, এটা শোনিতপুর। এই জায়গাটায় একটা ন্যাশনাল পার্ক আছে। এই জায়গাটা মানে এটা দরাং, এটা শোনিতপুর, SONIT, শোনিতপুর এটা। আর এটা হচ্ছে দরাং আর শোনিতপুরের মাঝখানে এই যে ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে দরাং, DARANG, দরাং ন্যাশনাল পার্ক। হ্যাঁ, দরাং ন্যাশনাল পার্ক। এই দরাং ন্যাশনাল পার্কটা কত জায়গার মধ্যে আছে? 280 কিলোমিটার স্কয়ার। 280 কিলোমিটার জায়গাটা কতটুকু হলো? তোমার যদি মনে করো আমি এমনি চিন্তা করি, ধরো 28 কিলোমিটার যদি দৈর্ঘ্য থাকে, তাহলে চওড়াটা কত?
কিলোমিটার এরকম আর কি, 28/10, 28/10 কিলোমিটারের মতো আছে এটা দরাং ন্যাশনাল পার্ক। এই দরাং ন্যাশনাল পার্কে আমরা ওখানে কি দেখতে পাবো, দরাং ন্যাশনাল পার্ক ওয়ান হর্ন রাইনো পাবো, রয়্যাল বেঙ্গল টাইগার পাবো। এখানে ওয়ান হর্ন রাইনো RHINO রাইনোসরাস মানে গন্ডার পাওয়া যাবে, আর রয়্যাল বেঙ্গল টাইগার এটা দরাং ন্যাশনাল পার্কে গেলে আমরা পেয়ে যাব। এরপরে মানস ন্যাশনাল পার্কটা তোমার গিয়ে এটাও দুটো ডিস্ট্রিক্ট, একটা বঙ্গাইগাঁও আর বরপেটা। এটা হচ্ছে বঙ্গাইগাঁও, এটা বরপেটা। এই জায়গাটায় রয়েছে কি তোমার মানস ন্যাশনাল পার্ক, মানস MANAS মানস ন্যাশনাল পার্ক, NATIO মানস ন্যাশনাল পার্ক। এটা অনেকটা জায়গার মধ্যে আছে, এটা 850 স্কয়ার কিলোমিটার মধ্যে আছে মানস ন্যাশনাল পার্ক। এই মানস ন্যাশনাল পার্কে আমরা ওইরকম এখানে মানে টাইগার সংরক্ষণ কেন্দ্র মেনলি এটা। এই মানস ন্যাশনাল পার্ক মূলত টাইগার রিজার্ভেশন, টাইগার কনজারভেশন এরিয়া, কনজারভেশন BATIO। এখানে মূলত বাঘটাকে ওখানে সংরক্ষণ করা হয়েছে। এবার আসাম রাজ্য যেটা আছে এটা মুখির জন্য বিখ্যাত। এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে আসাম টি, আসাম চা, যেটা এই এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম টি প্রডিউসিং সেন্টার, দ্বিতীয় বৃহত্তম। মানে প্রথম হচ্ছে এদিকে চায়না তিব্বতের দিকে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়, আর আসাম হচ্ছে সেকেন্ড পজিশনে চা উৎপন্ন দিক থেকে আছে। আর আসাম সিল্ক, আসাম চায়ের জন্য বিখ্যাত আছে। যদি বলা হয় হুইচ স্টেট ইজ কল ব্লু হিলস, মানে আসাম ইজ নোন অ্যাজ ব্লু হিলস। যদি ব্লু হিলস কোনটা, সবুজ দ্বীপ, উত্তর হবে সবুজ মানে পাহাড়, সবুজ পাহাড়, নীল পাহাড়, নীল পাহাড় হলে আসামের নাম হবে। তারপরে রেড রিভার স্টেট, লাল রঙের নদী, রেড রিভার স্টেট, ওটাও আসাম উত্তর হবে। এটা যে ব্রহ্মপুত্র নদীটা আছে, এটা একটা সময় আছে যে অমাবচী যেটা হয়, ওই অমাবচী ওই সময়টাতে ওই নদীর জলটা পুরো লাল হয়ে যায়, ওই হিসেবে ওটার নাম হয়েছে তোমার রেড রিভার স্টেটের নাম কি ব্রহ্মপুত্র। এই আসাম হচ্ছে রেড রিভার স্টেট। এবার আসামের যে ফেস্টিভ্যালগুলো হয়, বিহু ফেস্টিভ্যাল হয়, আসাম ফেস্টিভ্যালে কি আছে, ওটা খুব আসাম ফেস্টিভ্যাল যে বিহু, বিহু অনুষ্ঠান পালন করে। কিভাবে ওদের ওখানে নাচ গানের সব অনুষ্ঠান রয়েছে। বিহু উৎসবের সঙ্গে মানে আম্বুবুচি মেলা, এটা ওখানে খুব পালিত হয়। আম্বুবুচি AMBU আম্বুবুচি, আম্বুবাসী মেলা, AMBU আম্বুবাচী মেলা, AM
ভিউ কিভাবে উচ্চারণটা করতে পারছি ভু হয়ে গেছে BIHU হবে BIHU ভুল BIHU বিহু বিহু ফেস্টিভ্যাল আর কি, এটা খুব ওদের কাছে বড় ফেস্টিভ্যাল। নাচে FESTIVAL ফেস্টিভ্যাল। আর এটা হচ্ছে তোমার জন বিল মেলা হয়, জন বিল মেলা, এটা ওদের কাছে খুবই JON জন বিল BILL জন বিল মেলা। এটা এই জন বিল মেলা যেটা হয় সেটা তোমার মরেগাঁও, যেটা হচ্ছে মরেগাঁও, এই যে অংশটা মরেগাঁও, এইখানটা বেশি পালিত হয় এই জায়গাটায়, এটা মরেগাঁও, এখানে জন বিল ফেস্টিভ্যালটা পালিত হয়ে থাকে। মেলা হুম অনেক বড় এগুলো এটুকুনি থাকলো। বড় মেলা তাই তো? হ্যাঁ, লাইক শেয়ার করবে।